আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে বাঙালির আরও একটা জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট দারুণ মজার রেসিপি তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি হালকা বাদামি কালার করে নিয়ে এতে দিয়ে দিব গরম মশলা, শুকনো মরিচ আর গরম মশলাটা হালকা বাদামি কালার হয়ে এলে এতে অ্যাড করে দিব 2 টেবিল স্পুন আদা বাটা। আদাটা ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিব। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিব পানি, সামান্য একটু পানি দিয়ে দিব। মশলা কষাতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিব। এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিব। লবণ যে যেরকম খান সে সেরকমই দিবেন। লবণ স্বাদ মতো 1 টেবিল স্পুন। ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। মশলাগুলো কত কালারফুল, তাই না? দেখতে কত ভালো লাগে। এখানে 250 গ্রাম মুসুরির ডাল। আগে থেকে এই ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ডালটা ভালো করে ধুয়ে জড়িয়ে নিয়েছি। মশলাটা কষানো শেষ, মশলার উপরে তেল ভেসে উঠেছে। আগে থেকে আমি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব 2টা টমেটো কুচি। টমেটোটা ভালো করে গলিয়ে নিব মশলার সাথে। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে এলে এতে আমি দিয়ে দিব যে ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি সে ডাল এখানে দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা ভালো করে নাড়াচাড়া দিব যাতে না ভাঙে। এখন এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিব। এই হলো ফাইনাল লুক। আমার রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন।